কাব্যতত্ত্ব বিচার প্রসঙ্গে খ্রিস্টপূর্ব ২য় শতক থেকে সপ্তদশ শতক পর্যন্ত আমরা যে সমস্ত আলংকারিকদের পাই তাদেরকে নিয়ে যে একটি আলোচনা সিরিজ আমরা শুরু করেছি, সেখানে এর আগে প্রায় 5টি ক্লাস হয়েছে এবং সেই ক্লাসে আমরা যাদেরকে নিয়ে আলোচনা করেছি তারা হলেন ভরত, ভামহ, বামন, দণ্ডী ও রুদ্রট। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বক্রোক্তিবাদের প্রবক্তা কুন্তককে নিয়ে। তাকে অনেকে অভিনবগুপ্তের সমকালীন বলে মনে করেন। 950 থেকে 1025 খ্রিস্টাব্দ এই সময় পর্যন্ত তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন। কাব্যতত্ত্ব বিচার প্রসঙ্গে তাঁর লেখা যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম হলো বক্রোক্তি জীবিত। এই গ্রন্থের মোট 4টি অধ্যায় আছে এবং এতে কারিকা ও ব্যাখ্যা আছে। কাব্যের প্রাণ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বক্রোক্তিকে কাব্যপ্রাণ বলেছেন। তো তার এই বক্রোক্তি ব্যাখ্যার মধ্যে ধ্বনিবাদের তত্ত্ব প্রচ্ছন্ন আছে বলে মনে করা হয়। এই বক্রোক্তি শব্দটির সাধারণ অর্থ যদি আমরা করি, তার অর্থ দাঁড়ায় যে বাঁকা কথা বা তির্যক উক্তি। কিন্তু এখানে তিনি যে বক্রোক্তির কথা বলেছেন, সেই বক্রোক্তি বলতে এই বাঁকা উক্তি বা তির্যক উক্তির কথা কিন্তু বলা হয়নি। এই বক্রোক্তি কি, সেই প্রসঙ্গে তিনি বলতে গিয়ে বলেছেন বক্রোক্তিরেব বৈদগ্ধ ভঙ্গি ভণিতি উচ্যতে। তাঁর এই বক্রোক্তি মানে আমরা যে সাধারণ যে কথা বলি, সেই আমাদের অতি পরিচিত সাধারণ কথন ভঙ্গি থেকে যা হবে পৃথক, এবং তার সঙ্গে থাকবে কবির নিজস্ব বাণী নির্মিতি, সেটাই হলো বক্রতামণ্ডিত উক্তি। এই বক্রতামণ্ডিত উক্তি প্রসঙ্গে তিনি 6 ধরনের বক্রতার কথা বলেছেন। সেই 6 ধরনের বক্রতা কি কি? 1 হলো বর্ণবিন্যাস বক্রতা, 2 পদপূর্বার্ধ বক্রতা, 3 প্রত্যয় বক্রতা, 4 বাক্য বৈচিত্র্য বা বস্তু বক্রতা, 5 নম্বর হচ্ছে প্রকরণ বক্রতা, 6 প্রবন্ধ বক্রতা। কাব্যের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন শব্দার্থৌ সহিতৌ বক্রকবি ব্যাপারশালিনী বন্ধে ব্যবস্থিতৌ কাব্যং তদ্বিধ হলাৎকারিণী।